জুলাই আন্দোলনে দেশে ছাত্র জনতা প্রায় ১৪০০ ছাত্র জনতা নিহত হয়েছে। এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতৃত্বে আপনারা সকলেই জানেন যে এই ১৪০০ ছাত্র জনতা নিহত হয়েছে। আজকে ১৮ কোটি মানুষের যে একটা প্রত্যাশা, প্রবল প্রত্যাশা যে ১৪০০ ছাত্র জনতার খুনের বিচার হতে হবে, সেই ধারাবাহিকতায় আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আজকে প্রথম রায়। এই রায়ে যে রায়টি ঘোষিত হয়েছে, এই রায়ে দেশের 18 কোটি মানুষ আপাতত খুশি হয়েছে। শেখ হাসিনার রায় হয়েছে, এই রায়কে আমরা সবাই খুশি। এবং সালাউদ্দিন কাদের চৌধুরী, শাখা চৌধুরী বলে গেছিল যে এই ট্রাইব্যুনালের যেন বন্ধ না হয়, এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হবে। সেই বিচার বাংলাদেশের জনগণ দেখতে পাইছে। এটা আমরা অত্যন্ত এই রায়, আমরা আরও যেসব মামলা আছে সেই সব মামলায় তার মৃত্যুদণ্ড, ফাঁসি আমরা চাই। অন্যায় অবিচার করে, জুলুমবাজের মতো যে বিচার করে এবং মানুষকে পশু পাখির মতো মনে করে গুলি করে মেরে ফেলার এই চেষ্টার তারপরে যে কিছু হবে না, এটা আজকের বিচারে আমরা খুবই সন্তুষ্টজনক। বিগত ১৭ বছর বিভিন্ন অন্যায়, জুলুম, খুন, গুম, ৫ই আগস্টের আগে থেকে কোটা বিরোধী আন্দোলনে প্রায় ১৪০০ মানুষকে হত্যা করেছে। বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। শাপলা চত্বরে অনেক জামাত নেতাকর্মীকে মেরেছে এবং কসফারের নামে অনেক খুন গুম করেছে। আজকে সাধারণ মানুষ অনেক খুশি, উচ্ছ্বসিত। আজকে শেখ হাসিনার রায়ের মধ্যে থেকে প্রমাণ হয়ে যায় খুনি এবং অন্যায়কারী কেউ বাংলাদেশের জায়গা হবে না। শেখ হাসিনার যে রায় ঘোষণা করেছে, একটি মামলায় যাবজ্জীবন এবং আরেকটি মামলায় ফাঁসির রায় কার্যকর করা হয়েছে, আমি একজন জার্নালিস্ট হিসাবে বলতে চাই এই রায়টা দ্রুত কার্যকর করার জন্য। কারণ বিগত দিনে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। এই ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের আগ মুহূর্তেও এবং এই গণঅভ্যুত্থান চলাকালীন সময়েও অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। নির্বিঘ্নে এনার ফাঁসি হয়েছে, আমি অনেক খুশি হয়েছি এবং তার ফাঁসি দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি আমি।